এবার ভাতারে ব্যাপক উত্তেজনার ছবি আপনাদের দেখাবো। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, উত্তেজনা ভাতারে, দেখতেই পাচ্ছেন ছবি। পঞ্চায়েতে শেড তৈরি ঘিরে ঝামেলা আর তারপরেই ধুন্ধুমার। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, পূর্ব বর্ধমানের ভাতার হাতাহাতি টিএমসির দুই গোষ্ঠী। অনুমতি না নিয়ে শেড তৈরির অভিযোগ, যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের অপর গোষ্ঠীর। পুলিশ পৌঁছে বন্ধ রাখে শেড তৈরির কাজ, কিন্তু তাতে কি এই গোষ্ঠী কোন্দল থামানো যাবে? ছবি আপনারা দেখছেন, পঞ্চায়েতে শেড তৈরিকে কেন্দ্র করে কি ব্যাপক ঝামেলা। শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, পঞ্চায়েতে শেড তৈরির প্রয়োজনীয়তা ছিল কি ছিল না সেটা তো পরের বিষয়, কিন্তু সেই শেড তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর হাতাহাতি আর দুপক্ষই তৃণমূলের ক্লিয়ার হচ্ছে বেশ কয়েক মাস ধরে। এটা তারই ফলশ্রুতি। ভাতারের বলগোনা বাজারে নির্মীয়মান শেডকে তৈরিকে কেন্দ্র করি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। সভাপতি নূর আলম তার অনুগামীদের অভিযোগ যে এই নয়নজুলির ওপরে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী এই নির্মাণ করছেন। অন্যদিকে এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন উপপ্রধান। তিনি বলছেন যথাযথ অনুমতি নিয়েই এই শেড তৈরি করা হচ্ছে। অভিযোগকারীদের বক্তব্য যে নয়নজুলির ওপর যেহেতু শেড তৈরি হচ্ছে, এর ফলে এলাকায় নিকাশি সমস্যা দেখা দেবে বা প্রচুর বৃষ্টি হলে রাস্তার উপর জল চলে আসবে, সেই কারণেই তারা বাধা দিচ্ছেন। অন্যদিকে যারা শেড তৈরি করছিলেন তাদের বক্তব্য অনুমতি নিয়ে তারা শেড তৈরি করছেন, এবং এই শেড তৈরিতে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। দুপক্ষে প্রচুর জমায়েত করে, পুলিশ মাঝে থেকে কোনো রকমের পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ। বেশ, আমাদের এটা নয়নজলি মানে এই যে পাটনাগুড়া গ্রামটা আছে না, এই গুড়া গ্রামটার এই জল নিকাশি এইটা দিয়েই হয়, ঠিক আছে। আমাদের এবারে গ্রাম ডুবেও গিয়েছিল ওই নিকাশি ব্যবস্থার জন্য। তো এখানে কালভার্ট ছিল, ঠিক আছে, ব্যক্তিগত বাড়ি, ঠিক আছে, তাও সেই কালভার্টের উপরে দেখছি শেড তৈরি করছে। তৃণমূলের পার্টি হচ্ছে সাধারণ মানুষ, এখানে মামাটি মানুষের সেবা পরিষেবা দেওয়া হয়, এখানে মামাটি মানুষের জন্য সেট করা হচ্ছে। কার কি যায় এসেছে, কার বাবার টাকা নিয়ে করা হচ্ছে? যার যে জায়গার সামনে নয়নজলি থাকবে সেই সৌহার্দ্য তার। আর আমার কনসার্নিং অথরিটি পারমিশন নেওয়া আছে জানার থেকে।